কি একটা অদ্ভুত দেশে আমরা বাস করছি, তাই না? যেখানে আমরা আমাদের মৌলিক চাহিদার জন্য আন্দোলন করি, যেখানে আমরা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করি, আমরা একটা সুস্থ শান্তি জীবনযাপন করার জন্য আন্দোলন করছি। কি একটা অদ্ভুত আন্দোলন, রাইট? যে দেশে মৌলিক চাহিদার জন্য আন্দোলন করতে হয়, সেই দেশ আজকে কোন পর্যায়ে আছে তা আপনারাই ভেবে দেখুন। এর চেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে, এই মৌলিক চাহিদা শান্তিপূর্ণ আন্দোলন আইনের হাতে মরতে হয় আন্দোলনকারীদের, নিরপরাধ ছাত্রদের। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আর নারীদের উপরই যেই অত্যাচার করা হচ্ছে এই শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রলীগের দ্বারা, হোয়াট অ্যান আইরনি। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে সুস্থ শান্তিভাবে জীবনযাপন করার আন্দোলন করলে আমাদের মরতে হয়। একটাবার আপনারাই ভেবে দেখুন তো, যারা এখন এই ভিডিওটা দেখতেছেন, একটা দেশের সরকারের অবস্থা, একটা দেশের আইনের ব্যবস্থা কোন পর্যায়ে গেলে একটা ছাত্র সিনা টান করে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে এই ভেবে যে না, আমাদের দেশে তো আইন আছে, আমাদের দেশ তো এতটা খারাপ না, আমাদের দেশের আইন এতটাও তো খারাপ না যে তারা আমাকে গুলি করবে, আমাদের দেশে এতটাই তো অমানবিকতা নেই যে তারা আমাকে গুলি করে মেরে ফেলবে। এই বিশ্বাসে, এই ট্রাস্টে যখন একটা ছাত্র দাঁড়িয়ে থাকে দু হাত বাড়িয়ে, হাতে কোনো অস্ত্র নেই, এই বিশ্বাস নিয়ে যে না, তারা আমাকে গুলি করবে না, এই বিশ্বাসটা করার পরেও যখন তাকে গুলি করে হত্যা করা হয়, একটি নয় কয়েকটি গুলি করে হত্যা করা হয়, তখন আপনাদেরই এই দেশের উপরে কি বিশ্বাসটা থাকবে আর কি আশাটাই বা থাকবে? এই গুলিটি সায়েদকে করা হয়নি, এই গুলিটি করা হয়েছে আমাদের দেশে আইন ব্যবস্থার উপর যে বিশ্বাস তার উপর। এইগুলি করা হয়েছে আমাদের দেশের সরকারের উপর যে বিশ্বাস তার উপর। এইগুলি করা হয়েছে আমাদের দেশের মানবিকতার উপর যে বিশ্বাস তার উপর। With these bullets, the trust in humanity, the trust in law enforcement, the trust in government, the trust in Bangladesh Prime Minister Sheikh Hasina has demolished. আমি বলছি সাইদের কথা, যিনি কিনা সিনাটা টান করে দাঁড়িয়েছিল এই বিশ্বাসে যে ওনাকে গুলি করবে না। এই ভিডিওটা দেখে আমি আমার চোখের পানে আটকে রাখতে পারিনি। সে হাসছিল, হি ওয়াজ ইন শকড। ও এটা বিশ্বাসই করতে পারেনি যে তারা তাকে গুলি করবে না। সে ওইখানে নর্মালি দাঁড়িয়ে গিয়েছিল পুলিশের সামনে যে আমি একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আপনারা আমাকে মারবেন না, এটা আমি জানি, কিন্তু একটা না কয়েকটা গুলি করে সাইদকে হত্যা করা হয়েছিল। আপনি কি মনে করেন যে শুধুমাত্র সাইদই হত্যা হয়েছে? না, এই দেশের প্রতি সাধারণ জনগণের বিশ্বাসে হত্যা হয়েছে, এই দেশে আইনের প্রতি সাধারণ জনগণের বিশ্বাস হত্যা হয়েছে, এই দেশের সরকারের প্রতি সাধারণ জনগণের বিশ্বাস হত্যা হয়েছে, এবং এই দেশের প্রতি মানুষের বুকে জন্মেছে ঘৃণা। এই বুলেটগুলো যখন সাইদের বুকে গিয়ে লেগেছে, তখন এই বুলেটগুলো আমাদের উপর, আমাদের সাধারণ জনগণের বুকের উপর ঘৃণা হয়ে এই বুলেটগুলো বেজেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই। আপনি কি ভাবছেন আমরা রাজাকার? রাজাকারকে আমি এই ভিডিও শেষেও গিয়ে বলছি, কোনো দেশে কি আপনারা দেখেছেন নারীদের উপর এমন অত্যাচার করতে, এমন লাঠিপেটা করতে? ছাত্রলীগের কর্মীরা যেরকম নারীদেরকে লাঠিপেটা করছে, কোনো মানুষ যাদের ভিতর নিম্নতম বিবেক আছে তারা এই কাজ কখনোই করবে না। তার চেয়ে বড় কথা, যেই দেশ চালাচ্ছে একটা নারী, ওই দেশে নারীদের উপর এরকম অত্যাচার, এটা মেনে নেওয়ার মতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এগুলো দেখছেন, রাইট? আপনি একজন নারী হয়ে আপনার এই দেশের ভিতরে এতগুলা নারীদেরকে যে এরকমভাবে মারা হচ্ছে আপনার কর্মীদেরকে দ্বারা, আপনি তো একটাবারও কিছু বললেন। মৌলিক চাহিদার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আজকে মার খেয়ে, আহত হয়ে, নিহত হয়ে আমরা আজকে এই পর্যায়ে। যারা মারা গিয়েছে তারা তো মারাই গিয়েছে, তারা তো শহীদ, কিন্তু আহত হয়ে যারা হসপিটালে গিয়েছে তাদেরকে পর্যন্ত মারা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংগঠনটির 20-25 জন নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। এ সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষা। কি হচ্ছে আমাদের এই দেশে, কি করছে আমাদের সরকার, এটাই কি আমাদের দেখার বাকি ছিল? সারা বিশ্বজুড়ে মিডিয়ার কি এটাই দেখার বাকি ছিল বাংলাদেশের এই অবস্থা?
আমাদের দেশে প্রধানমন্ত্রী যেরকম ধরনের রেসপন্সগুলো দেয়, এগুলো দেখে মনে হয় না যে কোনো দেশের প্রাইম মিনিস্টারের এরকম রেসপন্স দেওয়া উচিত। ওনার ভিতরে এত ইগো, এত অ্যারোগেন্স, আই ডোন্ট নো যে কোনো দেশের একটা প্রাইম মিনিস্টারের এত অহংকার, এত ইগো থাকতে পারে। কয়েকদিন আগে বিসিএস এর কোয়েশ্চেন ফার্স্ট নিয়ে ওনাকে কোয়েশ্চেন করা হয় যে গভর্নমেন্টের একজন ড্রাইভার কোয়েশ্চেন বিক্রি করে কিভাবে এত কোটি কোটি টাকা ইনকাম করেছে। সেখানে ওনার রেসপন্স থাকে যে ওনার পিয়নও তো 400 কোটি টাকার মালিক, এটা নিয়ে উনি কি করবে। দ্যাটস অ্যামেজিং অ্যান্সার, অ্যামেজিং রেসপন্স। শি ডাজন্ট ইভেন কেয়ার। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে শুধুমাত্র একটাই প্রশ্ন, আপনি যেই এতবার করে বলেন যে আমি সাধারণ হারার বেদনা অনেক ভালো করে বুঝি, এই যে এই ছাত্রগুলোকে মারা হচ্ছে এগুলার বেদনা কি আপনি বুঝতে পেরেছেন? শত শত মেয়েদেরকে যে এই যে রাস্তার মধ্যে লাঠি পেটা করা হচ্ছে, তাদের কষ্ট কি আপনি বুঝতে পেরেছেন? আমার তো মনে হচ্ছে না যে আপনি বুঝতে পারছেন। আপনি যদি আসলেই বুঝতে পারতেন তো আপনি কোটাটা আগেই বাতিল করে দিতেন। ছাত্ররা যা চাচ্ছে ওইটা দিয়ে তাদেরকে নরমভাবে বুঝিয়ে তাদেরকে বাসায় ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু আমার মনে হচ্ছে না আপনি এটা করতে চাচ্ছেন। আমাদের দেশে ইস্যু হয় টিস্যুর মতো, একটা টিস্যু যেমন আমরা ইউজ করে ফেলে দেই, এরকমই আমাদের দেশেও একটা ইস্যুকে ইউজ করে আরেকটা ইস্যু ব্যবহার করা হয়। ওই ইস্যুটা শেষ হয়ে যাবে, ওই ইস্যুটা আমরা ফেলে দেব। ঠিক তেমনই আমাদের দেশে এরকম অনেক ইস্যু আসে। কারেন্টলি দেয়ার আর লট অফ ইস্যুস আর গোয়িং অন। আমার মনে হয় এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা এজেন্ডা যে সে এই ইস্যুগুলা ইউজ করে ওই ইস্যুগুলা ঢাকতে চাচ্ছে। একটা স্বাধীন দেশে কিভাবে আমরা এই পরাধীনের মতো থাকতে পারি? না আমাদের ভোটের অধিকার আছে, না আমাদের কথা বলার অধিকার আছে, না আমাদের মৌলিক চাহিদা শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আছে। আমাদের কোনো অধিকারই নেই। আজকে যখন ছাত্ররা তাদের মৌলিক চাহিদা নিয়ে আপনার কাছে গেল, আপনি তাদেরকে বললেন রাজাকার, কিন্তু রাজাকারের আসল ডেফিনেশন তো আপনি ভালো করেই জানেন। রাজাকার বলতে আমরা কি বুঝি? নিজের সেলফিশনেসের জন্য, নিজের স্বার্থের জন্য যে দেশকে বিক্রি করে দিতে পারে, সেই তো রাজাকার। 1971 সালে এমন অনেক বাঙালিরা ছিল যে নিজের স্বার্থের জন্য নিজের দেশকে বিক্রি করে দিয়েছে পাকিস্তানি মিলিটারিদের কাছে। রাজাকার বলতে তো আমরা এটাই বুঝি না, যে নিজের স্বার্থের জন্য নিজের দেশকে বিক্রি করে দেয়। তো এই ডেফিনেশনটা, এই মিনিংটা, এই মানেটা রাজাকারের খুব ভালো করে যাচ্ছে আপনার সাথে। আমাদের দেশকে তো বিক্রি করে আর কিছু রাখেননি। সবাই জানে যে এখন দেশের কি অবস্থা, কিন্তু কেউ তো কথা বলতে পারে না, কাউরই তো কথা বলার অধিকার নেই। আজকে আমাদের দেশের উপর দিয়ে ভারতের রেল যাবে। আজকে আমাদের দেশের মাঝারা যখন সেন্ট মার্টিনে মাছ ধরতে যায়, তখন মায়ানমার দ্বারা তাদেরকে গুলি করে হত্যা করা হয়। আমাদের এই বর্ডারের মধ্যে ওদের জায়গা হয় না। আমাদের এই দেশে সেন্ট মার্টিনে দেখলাম মায়ানমারদের অনেকগুলো যুদ্ধের জাহাজ। জানি না কেন, হতে পারে ওই পার্টটাও এখন আর আমাদের নেই। আমাদেরই দেশে আমাদের প্রধানমন্ত্রী মেবি শান্তি পুরস্কার লোভে, নোবেল প্রাইজের লোভে লাখ লাখ রোহিঙ্গাদেরকে জায়গা দেয় মায়ানমার থেকে। যেই কক্সবাজার আমাদের দেশে সব থেকে অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল, সেই কক্সবাজারে এখন আমাদের যেতে ভয় লাগে। আজকে ওইখানে অনেক ক্রাইম, ড্রাগ ব্যবসা, খুন বেড়ে গিয়েছে। আর সুন্দরবনের কথা তো নাই বললাম। আর আমাদের প্রাইম মিনিস্টারই আজকে আমাদের সবাইকে বলছে আমরা রাজাকার, কিন্তু আমরা তো আমাদের দেশ বিক্রি করিনি কোনো স্বার্থের জন্য। আমাদের দেশে প্রাইম মিনিস্টার একটা ভিডিও বানায় যেখানে উনি খুবই ক্লিয়ারলি, খুবই স্পষ্টভাবে থ্রেট দিয়েছে ছাত্রদেরকে, আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। ছাত্ররা যদি আন্দোলন করে আর ওই আন্দোলনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে অ্যাকশন নেওয়া হবে, আইনের গতিতে চলবে। কিন্তু ছাত্ররা তো ছাত্রদের মতোই আন্দোলন করছিল, কোনো বিশৃঙ্খলা করেনি। আপনারা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পেরেছেন যে কিভাবে সাঈদ দুহাত বাড়িয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল। কোনো অস্ত্র তো ছিল না তার কাছে। জনগণের টাকা দিয়ে, জনগণের টাকা ব্যবহার করে নির্দোষ জনগণদেরকে মারা হচ্ছে। এই হত্যার পেছনে প্রধানমন্ত্রী কি দায়ী নয়?
এই হত্যার পিছিয়ে প্রধানমন্ত্রীর সেই ফার্স্ট প্রেস কনফারেন্স দায়ী নয়? একটা অটোক্রেসি গভর্নমেন্টের আইনের গতি কি এরকম হয়, যেখানে যখন খুশি যেভাবে গুলি করে হত্যা করা হবে, রাস্তাঘাটের মেয়েদেরকে এইভাবে লাঠি পেটা করা হবে নিজেদের কর্মীর হাত দিয়ে? এরপর যখন ছাত্ররা মরে যায়, ছাত্রদেরকে একটা ফেক সমবেদনা জানানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী একটি 8 মিনিটের ভিডিও করে। এই ভিডিওটা দেখার পর আমি 86 বার ধুর বাল বলেছি, কারণ এই ভিডিওটা এতটাই খারাপ ছিল। লায়লা মামুনের হাত থেকে মার খেয়ে এক চোখ ফুলিয়ে কালো করে, এক চোখ লাল করে যে সংবাদ সম্মেলনের ভিডিও করে, ওই ভিডিওটা আরো বেশি মেক সেন্স করে। প্রধানমন্ত্রী ছাত্ররা মারা যাওয়ার পর যেই সংবাদ সম্মেলন করে, এটার থেকে নিরপরাধ ছাত্ররা মরার পরে আমাদের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের যে অ্যাক্টিং, সেই 8 মিনিটের অ্যাক্টিং এর থেকে আমাদের অনন্ত জলিলের যে অ্যাক্টিং, সেটা বেশি ভালো লেগেছে। এখানে কেন এসেছো? যেখানে পায়ে পায়ে মৃত্যুর খেলা, সেখানে কেন জি অনন্ত ভাই, এটা আমারও কোয়েশ্চেন। এখানে আমরা কেন এসেছি? পথে পথে মৃত্যু খেলা, সেখানে আমরা কেন এসেছি? ভিডিও শেষে আমি একটাই কথা বলতে চাই, দেশ বিক্রি করছে কে আর নাম হচ্ছে কার? তা আমরা রাজাকার নয়, রাজাকার সরকার।